রহিমের বয়স যখন ৮ তখন বাবা প্রথমবার তাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। সেদিন ভোরের আলো সবেমাত্র গাছের পাতায় লেগেছে, কুয়াশা তখনও পায়ে পায়ে হেঁটে বেড়াচ্ছে বনের ভেতর। বাবার হাত ধরে রহিম যখন প্রথম সেই বিশাল শালগাছটার নিচে দাঁড়িয়েছিল, মাথা তুলে চেয়ে দেখতে পারেনি শেষটা কোথায়। বাবা বলেছিল, এই গাছেরা আমাদের পরিবারের মতো রহিম, এদের ভালোবাসবি, কিন্তু কখনো বেশি নেবি না। ছোট রহিম সেদিন মাথা নেড়েছিল, তবে সত্যি বুঝেছিল কিনা সেটা সে নিজেও জানত না। ৩০ বছর পর রহিম এখন জঙ্গলের পথ চেনে চোখ বন্ধ করে। সূর্য ওঠার আগেই সে বেরিয়ে পড়ে। কাঁধে কুড়াল, কোমরে দড়ি, পায়ে ছেঁড়া চটি, এই তার সংসার। স্ত্রী সাখিনা ভোরে উঠে ভাত বসায়, ছেলে করিম স্কুলের ব্যাগ গোছায়, আর রহিম জঙ্গলের দিকে হাঁটা দেয়। সেবার বৈশাখের শুরুতে জঙ্গলের কাছে একটা নতুন সাইনবোর্ড লাগল, রহমান টিম্বার কোম্পানি, জমি অধিগ্রহণ করা হইয়াছে। রহিম পড়তে পারে অল্প, কিন্তু লাল অক্ষরগুলো দেখে বুকের ভেতরটা কেমন ভারী হয়ে গেল। পরের সপ্তাহেই শহর থেকে লোক এলো, মোটা চশমা, শার্ট প্যান্ট পরা একজন মানুষ, নাম তাহের উদ্দিন। সে জঙ্গলের প্রতিটা গাছে লাল রঙের দাগ দিতে লাগল, মানে হলো এই গাছগুলো কাটা হবে। রহিম জিজ্ঞেস করল, সব গাছ কাটবেন? তাহের উদ্দিন সাহেব হাসলেন, সব না, তবে বেশিরভাগ। কোম্পানির ব্যবসা আছে, তুমি কাঠুরে না, তোমাদেরই তো কাজ দেব। রহিম চুপ করে রইল। কাজ দেবে এটা শুনতে ভালো, কিন্তু কেন যেন মনে হলো কথাটা ঠিকমতো মিলছে না কোথাও। সেদিন রাতে খেতে বসে করিম বলল, বাবা, স্যার বলেছেন জঙ্গল কাটলে বৃষ্টি কমে যায়, সত্যি? রহিম ভাতের থালার দিকে তাকিয়ে রইল। সখিনা তাড়াতাড়ি বলল, তোর বাবাকে এখন এসব জিজ্ঞেস করিস না। কিন্তু রহিম মাথা তুলল, হ্যাঁ সত্যি, আমার বাবার আমলে এখানে সারা বছর পানি থাকত, নদীতে, পুকুরে, এখন শুকিয়ে যায়। করিম চুপ করে খেল, তারপর বলল, তাহলে তুমি কাজ করবে ওই কোম্পানিতে? রহিম সেই রাতে ঘুমাতে পারল না, ছাদের দিকে তাকিয়ে পড়ে রইল। পেটের জন্য কাজ করতে হয়, এটা সত্যি, কিন্তু বাবার কথাটাও মাথায় ঘুরছিল, বেশি নেবি না। জঙ্গলের একদম মাঝখানে একটা বিশাল বটগাছ ছিল। রহিম ছোটবেলা থেকেই দেখে আসছে, গাছটার ঝুড়ি নামতে নামতে মাটিতে মিশে আবার নতুন কাণ্ড হয়েছে। একটা গাছ থেকে পুরো একটা ছোট বন যেন। বাচ্চারা সেখানে খেলত, পাখিরা বাসা বাঁধত, গরমের দিনে গ্রামের মানুষ সেখানে বিশ্রাম নিত। রহিম নিজে ছোটবেলায় সেই গাছে চড়েছে, গাছের গায়ে কান পেতে শুনেছে, ভেতর থেকে কেমন একটা শব্দ আসে, যেন গাছ নিজেই শ্বাস নিচ্ছে। কোম্পানির লোকেরা যখন সেই গাছেও লাল দাগ দিল, রহিম কিচ্ছু বলতে পারল না। তাহের উদ্দিন সাহেব বললেন, এটা সবচেয়ে দামি কাঠ, এটা কাটলে ভালো টাকা পাবে। রহিম বলল, এই গাছটা না কাটলে হয় না? তাহের উদ্দিন হাসলেন না এবার, তুমি কাটবে না, অন্য কেউ কাটবে, তোমার ইচ্ছা। কাজের প্রথম দিন রহিম অনেকক্ষণ বটগাছের সামনে দাঁড়িয়ে রইল, কুড়াল হাতে, কিন্তু হাত উঠছে না। পেছনে ১০ জন লোক অপেক্ষা করছে, তাহের উদ্দিন সাহেব একটু দূরে দাঁড়িয়ে। তখন হঠাৎ একটা পাখি ডেকে উঠল গাছের ওপর থেকে। রহিম মাথা তুলল, দেখল একটা ময়না গাছের মোটা ডালে বসে তাকিয়ে আছে, সরাসরি তার চোখের দিকে, চোখ দুটো মানুষের মতো চকচকে। রহিম অনেকক্ষণ সেই পাখির দিকে তাকিয়ে রইল, তারপর সে কুড়াল নামিয়ে রাখল। আমি এই গাছ কাটব না। তাহের উদ্দিন সাহেব চিৎকার করলেন, বললেন, কাজ যাবে, টাকা যাবে, পরিবার চলবে কিভাবে? রহিম কথা শুনল না, কুড়াল তুলে নিল, কিন্তু অন্য দিকে হাঁটা দিল। বাড়ি ফিরে রহিম সব বলল সখিনাকে। সখিনা চুলায় রান্না করছিল, হাত থামাল না, পুরো কথা শুনল। তারপর বলল, খেয়েছ? রহিম হতাশ হল একটু, ভেবেছিল হয়তো রাগ করবে, হয়তো কাঁদবে, হয়তো বলবে ভুল করেছ, কিন্তু সখিনা শুধু বলল, বসো, ভাত দি। খাওয়ার পর সে বলল, ভালোই করেছ, ওই গাছটা কাটলে করিমের ছেলেমেয়েরা গাছতলায় বসতে পারত না। রহিমের বুকটা হালকা হয়ে গেল। সপ্তম অধ্যায়, নতুন পথ। পরের দিন থেকে রহিম জঙ্গলের ভেতরে অন্য কাজ খুঁজল। কোম্পানির কাজ না করলেও সে জানত জঙ্গলে কোথায় কোন গাছ পড়ে আছে নিজে নিজে, কোথায় শুকনো ডাল পাওয়া যায় কাটা ছাড়াই, সেগুলো সংগ্রহ করা শুরু করল। গ্রামের মানুষও সাহায্য করল। কেউ বলল, রহিম ভাই, আমার বাড়ির পুরনো গাছটা পড়ে গেছে, নিয়ে যাও। কেউ বলল, নারকেলের ছোবড়া দিয়ে কাজ চলে, সেটাও দিল। আয় কমল সত্যি, কিন্তু চলে গেল। আর করিম একদিন স্কুল থেকে ফিরে বলল, বাবা,
স্যার বললেন তুমি নাকি বটগাছটা বাঁচিয়েছ, আমাদের ক্লাসে সবাই জানে। রহিম হাসল, সেই হাসি অনেক দিন পর। শেষ অধ্যায়, 5 বছর পর। 5 বছর পরের কথা। রহমান টিম্বার কোম্পানি চলে গেছে, জঙ্গলের অনেকটা কাটা গেছে, কিন্তু বটগাছটা আছে। রহিমের বাড়ির পেছনে এখন ছোট একটা নার্সারি করিম আর রহিম মিলে লাগিয়েছে। গাছের চারা বিক্রি হয়, আয় হয়। গ্রামের স্কুলের ছেলেমেয়েরা মাঝে মাঝে আসে। রহিম তাদের দেখায় কিভাবে চারা লাগাতে হয়, কিভাবে পানি দিতে হয়। একদিন একটা মেয়ে জিজ্ঞেস করল, চাচা, গাছ লাগালে কি হয়? রহিম একটু ভাবল, তারপর বলল, বড় হলে বুঝবি, তবে এটুকু বলি, আমরা যা লাগাই তা আমাদের পরে যারা আসবে তারা ভোগ করে। মেয়েটা মাথা নাড়ল। রহিম সেদিন বিকেলে বটগাছের কাছে গেল, গাছের গায়ে হাত রাখল। ভেতর থেকে সেই পুরনো অনুভূতি, যেন গাছ শ্বাস নিচ্ছে। ময়না পাখিটাও এখনও আসে মাঝে মাঝে, সেদিনও ডেকে উঠল একবার, ঠিক যেমন সেই সকালে। রহিম হাত নামিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। পেছনে বটগাছ দাঁড়িয়ে রইল, যেমন ছিল তেমনই।